তোমরা রাস্তাটা সরাই করেন কথা বলো যে সমস্যা আছে তোমরা যে সমস্যা আছে এটা দেওয়া হইব অনেকে কলেজ স্টুডেন্ট আট করেছে পরীক্ষার লাগে অ্যাম্বুলেন্স দেখুন তো যেমনি হইলে হইব আমি দেখব আরে বাবারে আমি আইছি তো আমি শেষ করে দাও আমরা যাইতাম না আরে তোমরা বইলে কি আবার বই দিতে না নেই স্যার প্লিজ গাইডার প্লিজ করেছি আমি আমরা আজকে সকালবেলা মিরপুর সামনে গিয়েছিলাম তখন যাওয়ার পরে আমাদের জানিকা তারা কইতে আছে তোমরা এদিকে কাজ করতে পারতো না তোমরা জানিকা বাড়ি চলে যাবে কে কইতেছে ওইদিকের কিছু বড় বড় দাদারা আমি নাম চিনি না বড় দাদারা কইতেছে তোমরা এদিকে কাজ করতে পারতো না তোমরা বাড়ি চলে যাবে কোন দিকের মানুষ কাজ করতে কইছিল মানে আমরা এই বলতে মানে দনফুল তারপরে আমরা যেটা করছি তারা কথা শুনে আমরা আগে করছি তারপরে আমরা পরও আরও কিছু লোক গেছে তারাও কইতে আছে কাজ করতে পারতো না তোমরা আগে করো তোমরা কি কাজ করো নিপুতে আমি জানিকা হাউসকিপিংয়ের কাজ করি আর বাকি সবাই কি কাজ করে কেউ হাউসকিপিংয়ের কাজ করে কেউ জঙ্গল কাটিংয়ের কাজ করে কেউ ইলেকট্রিকের কাজ করে কতজন নিবে তোমরা এদিক থেকে দনফুল 40 জন 30 জন ড্রাইভার সহ কতদিন হয়েছে তোমরা এই কাজ আমরা আজকে 15-16 বছর হয়ে গেছে মানে এটা নিয়ে তোমরা সংসার চলে এটা দিয়ে আমরা তাই আজকে হঠাৎ কি কারণে এমন আর কোনোদিন হয়েছে কিনা আজ কোনোদিন হয়েছে এই ফার্স্টে কি কারণে হয়েছে এটাও আমরা জানি না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কাজে গেছি আর তারপরে এরকম তোমরা কোনো চুক্তিপত্র আছে কিনা কাজের যারা তোমরা নিপুর সাথে নেপুর সাথে আমাদের কন্ট্রাক্টরের সাথে আমরা চুক্তি কন্ট্রাক্টরের সাথে তো কন্ট্রাক্টরে না করছে কিনা না নিপুর বাইরে যারা না করছে তারা কি নিপুর না কন্ট্রাক্টর বা কোন বাইরের লোক মানে মানে কি দুই একজন তো চিনেন তারা কারা নামটা একজন সাদ্দাম আরেকজন লোককে আমি সব কালাভানিয়ার সাদ্দাম কি কইছে হ্যাঁ মূল তাই তারা কোনো কথাই না তোরা তো জায়গা নাইলে অন ফিরে দিব লাঠি শুধু কি দনপুরের মানুষ বা অন্যরা যারা ওই সুনামুরা মন্ডলের আন্ডারে আছে তারা কাজ করতে পারছে তারা কাজ করতে মানে খারাপ তারা হলো কাটা আছে দনপুর মন্ডল করতে না তোমরা মন্ডল করো না এসএসসি গেছে তোর বাড়ি বানানো দনপুর মন্ডল করতে না তারা সুনার মন্ডল তারা ঢোকো তো তোমরা তো কোনো পার্টি করতে পাবে নাই তো এখানে আচ্ছা সবাই শ্রমিকের কাজ করে তাইলে মানে কি মনে হয় কি কারণে মানে এইভাবে ফাটি করতে পারবে এটা তো আমরা জানলে তো আমরা উল্টা আক্রমণ করে তারা এটা শুধু আমরা একটু কথা করলে তারা উল্টা আমরা আক্রমণ এখানে কিছু পঞ্চান আমরা কিছু বাগান দিয়ে দম উঠে গেলেছে রাস্তা দম উঠে গেলেছে মানুষ না বেশি 50 জন মানুষ গরম দিকে আছে তারা কিছু বাইকে ডাকিয়ে গেলেছে আর কিছু দায়িত্ব নেবার সাদাম কি নিজে তাই কইছে না অন্য কেউ নাম কইছে হ্যাঁ বা না এমনি কারোর কইছে না বন্ধুর মন্ডল মানে হ্যাঁ যে ওয়াটারটা দিছে এটা কি অন্য কেউ নাম কইছে যে উমুকে কইছে আইয়ের না হ্যাঁ নিজের থেকে কইতেছে আচ্ছা তো এখন আপনারা কি রাস্তা অবরোধ করছেন কে আইছে কি সমাধান আমরা তো ভাব থাকি আমরা তো দায়িত্ব নিব নালে আমরা দুদিন না গেলে আমরা কন্ট্রাক্টরের আমরা ভাব আমরা নাম কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ কইছেন আপনারা আমরা কন্ট্রাক্টরের কাছে তো পার্টির লোকেরা করতে আছে আমরা তো কিছু কথা নাই তারা দিয়েছেন কি করব আপনারা স্থানীয় বিধায়ক দনপুরে জানেন উনি বিষয়টা আমরা জানাইছি জানানো হর দিয়াম তারা কইতে তোরা প্রতিষ্ঠান নেই এরা আমরা উদ্যোগ নিয়ে আমরা রাস্তা করতে করছি ওসিআই রাস্তা অবরোধ কি কইছে উনি আপনারা কি আশ্বাস দিচ্ছেন আমরা লোক কথা কইব কথা কইয়া যারা গাড়ি ওরা ছাড়ি দিতে তারা আমরা লোক কথা কইব তার সাথে কথা সমাধান করব আমরাও একটা খবর পেলাম যে এখানে একটা রাস্তা অবরোধ চলছে যেটা ঠিক দনপুরের আগেই একটা সরকারি ন্যায্য মূল্যের দোকান আছে এটার সামনে অ্যাকচুয়ালি যতটুকু এসে জানতে পারলাম যে এখানে যে আমাদের নিপকো আছে এটা এই প্রজেক্টে যে লোকাল জনগণের কাজকর্ম নিয়ে তাদের একটু মানে সমস্যা যা বুঝলাম মানে এরকম আর কি যে এক জায়গার লোক আরেক জায়গায় কাজ করার বাধা এরকম আর কি তো নিশ্চয়ই এটার পিছনে কোনো কারণ আছে তো আমরা ওনাদেরকে বললাম যে আমরা প্রশাসনিক লেভেলও এবং যারা লোকাল নেতৃত্ব স্থানীয় আছে প্লাস যারা এই নিপকুর সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন কার্যক্রমে ওনাদের সঙ্গে কথা বলে যেভাবে সুন্দরভাবে করা যায় এটাই করা হবে এবং এইভাবেই ওনাদেরকে বলা হলো আর কি এখন মানে অবরোধ মুক্ত করে হ্যাঁ অবরোধ মুক্ত হয়েছে থ্যাংক ইউ দশজন মানে কর্মকর্তা ছেলেছে নেপকো প্রায় 40 জনের মতো সুনামরার তারা যে ওই মন্ডলের সুনামরা চিনি না তারা আমরা নেপকুর একজন লোকের ঢুকতে দিতেছে না তারা জিজ্ঞাসা করতেছে দনপুরের মন্ডলের কেডা সুনামরা মন্ডলের কেডা তারা যারা দনপুর মন্ডলের তারা একজনের লোকের ঢুকতে দিতেছে না এবং বেশি গালাগালি ধাক্কা টাক্কা দিছে দাঁড় হলে হয়েছে লাঠি ছোট হয়েছে এটা কি কারণ হতে পারে কি কারণ তো আমরা বুঝতে পারি না আপনারা কতদিন যাবত এখানে কাজ করেন কেউ 16 বছর কেউ 17 বছর
তো আগে কোনো কিছু জানাইছেন আপনার? না না, কিছু জানাইছে না। আজকে হঠাৎ আজকে হঠাৎ সময়টা কোন কোন সময় হয়েছে? 9টা 10-15 তো নেপকো কর্তৃপক্ষরা আপনারা এই বিষয়ে কিছু জানেন? জানে না, তারা আমরা গেটের বাইরে। আচ্ছা, তো তারপরে আপনারা এখানে রুট স্ট্রাইক করছেন। এখানে লোকালের যারা আছেন মানে নেতৃত্ব তারা না কিছু, না না, তারা বিপদ। আমরা লেবার, আমরা কাছি। যেহেতু আপনারা এখানের ধনপুর এলাকার লোক, ধনপুরে তো একজন বিধায়ক আছেন, ওনার সঙ্গে কি বিষয়টা আলোচনা করছেন আপনারা? আমি এখনো আলোচনা করছি না, আর অন্যরা কোচিং করতে পারি না, কিন্তু আমরা যতজন লেবার আছি আমরা সবাই রাস্তা করি। আপনারা কতজন আছেন লেবারে এখানে? আমরা প্রায় 40 জন। এখানে কি কাজটা করেন ওখানে? কেউ প্লাম্বার আছে, কেউ সাফাই আছে, কেউ সুইপার আছে, কেউ জঙ্গল কাটিং আছে, কেউ অফিস বয় আছে, কেউ মানে সোলার আছে, এই driver আছে। মানে পূর্বে এই বিষয় নিয়ে কোনো আপনাদের দুই মণ্ডলের মধ্যে কোনো ঝামেলা টামেলা এমন কিছু? আমি কিছু জানি না। আজকে হঠাৎ করে আপনাদের মনে হয়েছে, তো আপনারা এখন রুট স্ট্রাইকে বসেন, হ্যাঁ। কি লেগে বসছিলেন এটা ওই কারণেই? তো আমরা লেবাররা কেউ ঢুকতে দিতেছে না, এবং বেশি বেশি গালাগালি করতেছে ওদিকে শুনে তারা। তো ঘটনাটা হয়েছে আপনারা ওইখানে, তো হ্যাঁ সোনামুড়া মণ্ডলের আন্ডারে, তো আপনারা এখানে বসলেন, ওইখানে তো আমরা মন্ডলের ঠিকাদার আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনারা কি চান যে রুট স্ট্রাইকটা কেন কিভাবে আমরা তো উঠাবেন? অন্য কোনো চাওয়াটা মানে আমরা নেপথ্য কাম কর্মীরা করি, কাজ করি, কাজ হলো, আমরা নেপথ্য জামে কাজ করে আমরা আসছি। আমরা যদি আবার কাজ করতে না দিলে, আমরা আবার কাজ করতে না দিলে আমরা আবার আসতে সেই আবার অবরোধ করব। আচ্ছা, আপনার নামটা দেবেন? আমার নাম মন্ত্রী। হয়েছে নিপুর কিছু শ্রমিকরা তারা অবরোধ করছে, সেখানে কিছু শ্রমিকরা অভিযোগ করছে যে সোনামুড়া মণ্ডলের কিছু লোক গিয়ে তারারে নিপুতে ঢুকতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এই ব্যাপারটা আপনারা জানেন কিনা এবং কি হয়েছে? না না, এমন কোনো বিষয় নেই। যদি এরকম হতো তাহলে আমরা সোনামুড়া মণ্ডলে আমরা কোনো কার্যকর্তাকে এরকম ইনস্ট্রাকশন কাউকে দেওয়া হয় না যে সবাই আমরা দেখুন সোনামুড়া ধনপুরের কোনো বিষয় নেই। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে, এবং যারা কাজ করে নেপকুর মধ্যে, তো তাদের অ্যাকচুয়ালি তাদের কর্মসংস্থানের জন্য এতে আমাদের কোনো বাধা নেই। যার যার মণ্ডলকে শুধু যদি কোনো সুদূর অন্যান্য জায়গা থেকেও আসে নেপকুর মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থায়, ওরা ওদের কর্মসংস্থান অনুসারে ওরা কাজ করবে, এতে কোনো আমাদের অসুবিধা নেই। তো এইরকম রাস্তা অবরোধকে নিয়ে যে সোনামুড়া থেকে কেউ বাধা দিয়েছে, এটা একটা ভুল একটা সংবাদ। কারণ এরকম যদি হতো, অবশ্যই যদি ধনপুরের কোনো বিষয় হতো, ধনপুরের মাননীয় বিধায়ক আছে, ধনপুরের মাননীয় মণ্ডল সভাপতি বিপুল দেবনাথ আছে, ওনার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। যে কোনো জিনিস অসুবিধা হলে উনিও আমাকে ফোন করে, আমিও ফোন করি ওনাকে। তো ওনারা ওদের লোকাল নেতৃত্বের সাথে কথা বললে যদি কোনো বিষয় থাকতো, তাহলে অবশ্যই বিপুল আমাকে ফোন করতো মণ্ডল সভাপতি হিসেবে, বা অন্যান্য নেতৃত্বরা আমাকে ফোন করতো। এরকম কোনো ফোন আমার কাছে, আমি অন রেকর্ড আমি বলছি, কোনো ফোন কোনো নেতৃত্ব ধনপুর থেকে আমার কাছে আসেনি। এখন কেউ যদি তাদের কোনো ব্যক্তিগত প্রবলেম অন্যান্য বিষয় নিয়ে, পার্টিগত বিষয় বা পার্টিকে কালিমালিপ্ত করার বা সোনামুড়া মণ্ডলকে কালিমালিপ্ত করার প্রয়াস করে, তো এটার জন্য তো আমি আর কি বলবো, কারণ এটা কোনো পার্টিগত বিষয় না। কেন অবরোধ হয়েছে, কি আসল বিষয়, এটা আমার তারা বলছে তাদেরকে নিপুতে ঢুকতে দেওয়া হচ্ছে না। না না, এটা ভুল। কেন? ওরা শ্রমিক, ওরা ওদের কাজ ওরা করবে, কেন নেপুতে ঢুকতে দেওয়া হবে না? হ্যাঁ, আর এইরকম ইনস্ট্রাকশন তো আমার পার্টির উপর মহলও দেয় না, আমরাও দেই না। এটা একটা মানে যদি কেউ দিয়ে থাকে এটা ভুল তথ্য দিয়েছে। এরকম হতেই পারে না যে কেন নেপুতে দেওয়া হবে না, তাহলে তো নেপুর অফিসারও আমাকে ফোন করতো, বা কোনো না কোনো আমাদের অন্য নেতৃত্বকে ফোন করতো। এরকম তো কেউ অধিকার নেই যে কেউকে কোনো শ্রমিককে নেপুতে না ঢুকার। তো অবশ্যই যদি এরকম হতো, ধনপুর থেকে কেউকে না ঢুকা দিত, ওদের এখানে আমাদের যারা নেতৃত্ব আছে মণ্ডল থেকে, জেলা থেকে, এবং যা মাননীয় বিধায়ক থেকে সবাই তো আছে। যদি এরকম সমস্যা হতো আমাকে বললে আমি দেখতাম কে বাধা দিয়েছে। কিন্তু শুধু পার্টিকে কালিমালিপ্ত করে, পার্টির নাম কালিমালিপ্ত করে। না, আপনার মণ্ডলের কোনো লোক ছিল না ওইখানে, যা কিছু ঘটেছে? আমি জানি যে কালাপানিয়া, দুঃখিত, সোনাপুর পঞ্চায়েত এবং কালাপানিয়া পঞ্চায়েতে তারা একটা বৃক্ষরোপণ প্রোগ্রাম করবে, এটা আমি জানি। হ্যাঁ, ওইটা আমাকে বলেছিল দাদা একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান করব আপনি থাকার জন্য। আমাকে কোথায় করবেন? কই বলের ডেফা থেকে শুরু করে আশেপাশে সংলগ্ন এলাকায়। কিন্তু এইরকম এটা আমাদের দলীয় কর্মসূচি বৃক্ষরোপণ হয়েছে, এটা আমি শুনেছি, আমার প্রধানরা আমাকে বলেছে। কিন্তু এইরকম এটা তো গুন্ডামি বদমাইশি ভারতীয় জনতা পার্টিতে হয় না। কারণ কেউ যদি তার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে তার ব্যক্তিগত স্বার্থচরিতার্থ করার জন্য পার্টিকে কালিমালিপ্ত করতে চায়, এটা সম্পূর্ণ ওনাদের বিষয়। আপনারা তদন্ত করলেই বুঝতে পারবেন যে খবরটা নিলেই আসলে এটা আপনি ধনপুরের মণ্ডল সভাপতির সাথে আপনি কথা বলেন। আমি অন রেকর্ড বলছি, কোনো নেতৃত্বের কাছ থেকে ধনপুরে আমার কাছে কোনো ফোন আসেনি। যদি ফোন আসতো আমি অবশ্যই স্টেপ নিতাম। নিপুতে প্রবেশে বাধা ধনপুরের মণ্ডলের যার শ্রমিক আছে তাদের নাকি নিপুতে ঢুকতে দিতেছে না। তারা অভিযোগ করছে যে সোনামুড়া মণ্ডলে এমনটা করছে। তো এই বিষয় নিয়ে আপনাদের কাছে কোনো অভিযোগ আছে কিনা, এবং আপনারা দুই মণ্ডলে কোনো সমস্যা আছে কিনা এখানে? অ্যাকচুয়ালি নমস্কার, আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে আমি শুনতে পেলাম যে নেপকোর মধ্যে
একটা সমস্যা হয়েছে। আসলে সমস্যাটা কী হয়েছে সেটা আমার ব্যাপারে আমার কোনো ধারণা নেই, আমার কাছে কোনো নিউজ নেই। তো যতটুকু মানুষ আসলে সত্যটাকে মিথ্যা বলার জন্য এখন ধনপুর মণ্ডল আর সোনামুড়া মণ্ডল একটা ডিভাইড করার চেষ্টা করছে, কারণ ব্যক্তিগত স্বার্থের জন্য তো সেটা হতে যাওয়া যায় না। আমাদের সাথে সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিতের ভালো সম্পর্ক, অনিলদার ভালো সম্পর্ক, লোকজিতের ভালো সম্পর্ক। আমরা এই জেলার 4টা মণ্ডল আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত, সেখানে মণ্ডলের মধ্যে ডিভাইড করার কোনো অবকাশ সেখানে থাকে না। আর যতটুকু আপনাদের মাধ্যমে শুনতে পেলাম, যদি এরকম কিছু হয়ে থাকে, আমরা যারা আছি দায়িত্বে, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ধনপুরে বিলং করে, উনি আছেন, আমি ধনপুরের মণ্ডল প্রেসিডেন্ট সোনামুড়া মণ্ডল, আমরা বসে যে সমস্যার সলিউশন করার জন্য আমরা একটা চেষ্টা অবশ্যই করবো। শ্রমিকদের তরফ থেকে আপনার কাছে কোনো অভিযোগ জানানো হয়েছে কিনা যে বা বিধায়কের? অ্যাকচুয়ালি শ্রমিকদের তরফ থেকে আমার কাছে এখনো কোনো কিছু জানানো হয়নি। আমি ফেসবুকের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আমি শুনতে পেলাম এরকম একটা ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি ঘটনা কি সেটা তো আমি যেহেতু আমাকে জানি না, আমাকে জানায়নি, সেটা বলতে আমার একটু সমস্যা হবে। একটু আগে আমার সোনামুড়ার ভারপ্রাপ্ত ওসি তারপরে উনি আমাকে ফোন করেছিলেন যে এই ঘটনাটা কী হয়েছে আপনারা একটু দেখুন, আপনারা বসুন, বসে শ্রমিকেরা যাতে সমস্যার মধ্যে না পড়ে। আমরা তো চাইছি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্ববাসের সরকার নিয়ে আমরা চলছি, তো সেখানে ডিভাইড করার কারণ ব্যক্তিগত স্বার্থের জন্য পার্টিকে কালিমালিপ্ত করা দেওয়া যাবে না, সেটা হয় না কোনোদিন। মানে কি মনে হয় যে শ্রমিকরা বাধা প্রদানের ক্ষেত্রে পার্টিগত কোনো সমস্যা নেই, এটা তাদের ব্যক্তিগত কোনো কিছু থাকতে হবে? ব্যক্তিগত সম্পূর্ণটাই পার্টিগত কোনো ব্যাপার নেই। যদি পার্টিগত কোনো ব্যাপার হতো বা পার্টিগত কোনো সমস্যা হতো, তাহলে আমার কাছে ওনারা বলতো, আমার বললে আমি শুভ্রজিৎটা আমার ছোটো ভাই সোনামুড়ার মণ্ডল প্রেসিডেন্ট, ওনার সাথে আমার ভালো সম্পর্ক আছে, ওনার সাথে বসে আমরা একটা সলিউশন নিয়ে যেতাম। এখন যেহেতু ঘটনাটা হয়েছে, ঘটনাটা আমরা বিস্তারিত জানবো এবং জেনে শ্রমিকরা যাতে কোনো সমস্যা না করে, সবাই যাতে ভালোভাবে সবাই সংসার ধর্ম পালন করতে পারে এবং সবকার সাথ মোদিজির যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা যাতে সবার সাকার করতে পারি। সেখানে দলের বিরুদ্ধে দল, সোনামুড়া মণ্ডল, ধনপুর মণ্ডল, এরকম কোনো বিষয় এখানে নেই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরায়, থাকে শুধু লংতরায়। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরায়, চাই শুধু লংতরায়। লংতরায় গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ।